স্যার আমি একজন বই বিক্রেতা স্যার, আমি বই বিক্রয় করি। হ্যাঁ, এই যে বই আমি স্যার বই বিক্রয় করি, এই ট্রেনে ফেরি করি স্যার, বই বিক্রয় করি। তো কি বই বিক্রি করো? বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কোয়ালিটির বই বিক্রয় করি স্যার। গল্প, উপন্যাস, কবিতা, আবার মনে করেন অন্য ধরনের বই, যেমন এই সফলতার 150 মন্ত্র, নানান ধরনের বই স্যার। দেখি তুমি কি বই বিক্রি করো, দেখিয়ে দিক দাও। স্যার এই বইটা হইতে আছে স্যার ওই সফলতার 150 মন্ত্র, মানে এই সেগুলি লেখা আছে কিভাবে একটা লোক সফল হইতে পারে। আপনি ইচ্ছে করলে কাউকে গিফটও করতে পারেন, কোনো বেকার ছেলে পেলে দেখলে, আত্মীয় স্বজনের মধ্যে থাকলে তাকে গিফট করিয়ে দিতে। রাখো রাখো। তুমি কি এই রোডে সবসময় বই বিক্রি করো নাকি? না, আপনাকে মিথ্যে কথা বলবো না, সব সময় এই লাইনে বিক্রি করি না, এক এক সময় এক এক লাইন। এই যেমন কালকেই যাব চ্যাংরাবান্ধা, সেই লাইনে বিক্রি করব। আবার আসলে আমার একটু ভ্রমণ করার শখও আছে। কথা বেশি বলো। বুঝছি তো তুমি বই বিক্রি করো। দেখি তোমার ব্যাগ খুলো, দেখি কি কি আছে ব্যাগে। ব্যাগ খুলো, দেখি কি কি বই আছে। আর স্যার দেখতে তো কোনো সমস্যা নাই, বই দেখবেন না কেন? আরো বই স্যার দেখতে পারেন। এই একটা বই আছে, ধর্মীয় বই, খুবই ভালো বই স্যার, যে কোনো মানুষকে আপনি গিফট করতে পারেন। ভালো করিয়া উল্টাই পাল্টাই বইটা দেখেন স্যার, অনেক বই আছে, আপনার পছন্দ হতে পারে। পুলিশ চলে গেছে এই কথা বললে ভাই কে দৌড় দিল এদিকে? আমি বলছি এই, আপনি এদিকে কই যাচ্ছেন? ভাই আপনি ওই যে পুলিশ বাহিনী চলে গেছে তাই বললাম। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? গরিব মানুষ ভাই, সামান্য কিছু বইটাই বিক্রি করিয়ে রোজগার করি, দুই একটা বই যদি কিনতেন তাইলে ভাই খুব উপকার হইতো। আমি তো বলতেছি বইয়ের মূল্য কত। বইয়ের মূল্য কত? বইটা আপনি যেভাবে হাতের তালায় লইয়া নাচাইতে আছেন, তাতে তো মনে হয় এটা আসমুকরা। এটা তো আসমুকরা না ভাই, যে ওজন দেখে দাম জিজ্ঞেস করবেন। বইয়ের গায়ে লেখা আছে এটা একটা মূল্যবান জিনিস, কি বলেন স্যার? এটার মূল্য হইতে আছে 250 টাকা লেখা আছে ভাই, 20% কনসেশন দেবো।